হাই গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম বড় ঘুড়ির মার্কেটে। তোমাদের সকলকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি বা শুভ পৌষ পার্বণ। তোমাদেরকে আমার প্রথম ভিডিওতে বলেছিলাম বড় ঘুড়ির মার্কেটে গেলে তোমাদের দেখাবো, তো আজকে সেই জন্য বেরিয়ে পড়েছি বড় ঘুড়ির মার্কেটে যাওয়ার জন্য। আর জানো তো গাইস, একটা জিনিস প্রচণ্ড মিস করি, দেশে যে সুন্দর মাটির গন্ধ, নতুন চালের ভালো ভালো পিঠে, মায়ের হাতের পিঠে, এগুলো খাবার জন্য প্রচণ্ড মিস করি, কিন্তু এইগুলো আমার ভাগ্যে হয়ে ওঠে না। যেহেতু আমি বড়োদরায় থাকি, গুজরাটে থাকি, তোমরা সকলে জানো, তাই জন্য এইগুলো আমার হয়ে ওঠে না। কি করব বলো, আমার ভাগ্যটাই খারাপ। আমি এইগুলো আজকে থেকে না হলে 15 বছর খেতেও পাই না, আর দেশেতে থাকতেও পারি না। এতে এখানে যাই হোক করে একটু আধটু বানিয়ে এটা খাই। তো এখানের আর দেশের তো পুরো আলাদা তফাৎ আছে। এটা হলো গুজরাট শহর, গুজরাটে বড়োদরা শহর, এই জায়গাটার নাম মান্ডবী। তো তোমরা শুধু একটিবার দেখতে থাকো, ঘুড়ি কিনতে কত লোক এসেছে বলো। আর এখানে আমার মেয়ে একটা হেয়ারব্যান্ড কিনে মাথায় পরে নিয়েছে, লাইটওয়ালা হেয়ারব্যান্ড। এই হেয়ারব্যান্ডটা খুব সুন্দর, এর মধ্যে লাইট জ্বলছে। 100 টাকা করে দাম বলেছে, 80 টাকাতে কিনলাম। আর দেখতে পাচ্ছি এখানে পাগলার মতো সব ঘুড়ি কিনতে বেরিয়ে পড়েছে। এত পাগল গাইস, এত পাগল এই ফেস্টিভ্যালটা। তোমরা দেখতে পাচ্ছ ঘুড়ি কিনতে লাখো লাখো লোক সব বেরিয়ে পড়েছে এখানে। যদি এত লোক যদি ঘুড়ি কিনতে বেরোয়, তাহলে একবার ভেবে দেখো যে আকাশটা কত সুন্দর লাগবে। মানে এত সুন্দর আকাশটা লাগবে ওই মানে ঘুড়ি উড়ানোর দিনে, ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঘুড়ি রয়েছে, আর অনেক বড় বড় গাইস। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না বন্ধুরা, 5 মিনিট মানে কি বলবো, 7 ফুট 5 ফুট এইরকম বড় বড় ঘুড়ি, মানে এত বড় তোমাদেরকে না চোখে দেখলে তোমরা বিশ্বাস করবে না। ফোনেতে তো এত বড় তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু সামনে থেকে দেখলে 5 ফুট 6 ফুট 7 ফুট 10 ফুট এইরকম অনেক বড় বড় ঘুড়ি। আর এখানের লোক মানে এই ফেস্টিভ্যালটা এত দিল থেকে মানে সবাই এটা অনুভব করে, সবাই দিল থেকে ফেস্টিভ্যালটা প্রচণ্ড মানায় খুব ভালো করে এখানে। আমরাও এখানে থাকি, আমরাও এই উৎসবটার তো আমরাও প্রচণ্ড আমরা মানাই, প্রচণ্ড আমাদেরকেও ভালো লাগে এই উৎসবে। এই উৎসবের আনন্দে আমরাও মেতে উঠি, আমাদেরকেও খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ হাজার হাজার লাখ লাখ লোক এখানে, যে কি বলবো তোমাদেরকে, তোমরা যদি না আসো তোমরা বুঝতে পারবে না যে কত লোক এখানে রয়েছে আর কত ঘুড়ি এখানে বিক্রি হচ্ছে। তো তোমাদেরকে একটা কথা বলবো, গুজরাট শহরে এই বড়োদরাতে এত ভালো, এখানের মানুষজন এত ভালো, এত ভিড়ের মধ্যে ছাল চামড়া উঠে যাবে এরকম ভিড়, কিন্তু কোনো মেয়েদের সঙ্গে খারাপ টাচ বা খারাপ ব্যবহার কেউ করছে না। কোনো মেয়েকে ধরে কেউ টানাটানিও করছে না, কারো অন্যও কেউ টেনে নিচ্ছে না, আর গায়ে তো কেউ নোংরাভাবে টাচও করছে না। এখানের লোক একটা খুব ভালো এদের ব্যবহার, আর উল্টোভাবে কেউ কোনো দিন তাকিয়েও দেখে না এরা। এখানে সবাই মানে ভালো, সবাই ভালো, আর বাঙালিকে সবাই ইজ্জত করে, সবাই ভালোবাসে, বাঙালিকেও সবাই ভালোবাসে। তারপর দেখো আমি একটা বাঁশি কিনে মজা করে বাজাতে আরম্ভ করেছি, অনেক বড় বাঁশি। আর এখানে ঘুড়িটা দেখো তোমরা, একবার নিজের চোখে দেখো কতটা বড়, কতটা বড় দেখতে পাচ্ছ, অনেক বড়। 6-7 জন মিলে ধরে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো 2024 ঘুড়িগুলো লেখা রয়েছে, অনেক বড় বড় ঘুড়ি সবাই নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে বেশি কিনিনি, কারণ আমার ছেলের পরীক্ষা সামনেই, ও বেশি কিনতে চায় না। আমরা 30টার মতো কিনেছি, আর প্রচণ্ড দামও আছে। তো আমার মেয়ে আর আমি অনেক মজা করছি। দেখো এটা একটা কি বলে এটা জানি না, আমি এটা কিনে গেঁজে উড়াচ্ছি। আবার কত লোক দেখো, কত লোক। আমি শুধু আমার ছেলেকে একটাই বলছি, বাপ ফোনটাকে গুছিয়ে রাখবি, কারণ দেখো গরিব মানুষের ফোনটা অনেক, বুঝলে। এখানে যদি আমার ফোনটা হারিয়ে যেত, আমার একটাই ফোন, আমি এতে সব কাজকর্ম করি। ছেলেকে তাই জন্য বলছি তুই ফোনটাকে সামালি রাখ। ছেলে বলছে হ্যাঁ হ্যাঁ আমি ফোন ধরে আছি ভালো করে। তারপর আমরাও ঘুড়ি কিনে নিয়েছি, নিয়ে আমি চাগিয়ে ঘুড়িটা নিয়ে আসছি। দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছি, কারণ নিচে করে নিয়ে এলে তো ঘুড়িগুলো ছিঁড়ে যাবে, তাই হাতটা উপরে করে ঘুড়িগুলো নিয়ে যাচ্ছি নাচানাচি করতে করতে। এত মজা আসছে, এত মজা আসছে, মানে কি বলবো তোমাদেরকে। অনেক
একটা বছর অপেক্ষা করার পর তারপর এই দিনটা আসে। এই দিনটা তোমরা বললে বিশ্বাস করবে না, ছাদে সবাই মজা করে, অনেক মজা করে। আর এখানে এই দিনেতে কি খায় জানো? এই ঘুড়ি ওড়ানোর দিনে কি খায়? এখানে এদের হচ্ছে আখ খেতে হয় ওই দিনে, আর ওই যে গুড়ের পাটালি, যে বাদাম দিয়ে গুড়ের পাটালি, এইগুলো খাওয়ার দিন, এইগুলো খেতে হয় এই দিন আর কি। সব ছাদে বসে বসে এইগুলোই খেতে থাকে আর মজা করে সবাই ঘুড়ি উড়াতে থাকে। আমার ভাগ্যটা খুব খারাপ যে হতো আজ ঘুড়ি ওড়ানোর দিন, আজকে রবিবার। আমি তো উড়াতেই পারবো না, কারণ আমাদের কাজ কারবার চালু আছে, আমি উড়াতেই পারবো না। ছেলে মেয়ে উড়াচ্ছে, তা আমার সময় হলে আমি যাব। আর তোমরা আমার নেক্সট ভিডিও, তোমাদেরকে বারে বারে বলছি, নেক্সট ভিডিওটা তোমরা দেখবে। এখানে এই ঘুড়ি কি কেমন করে ওড়াচ্ছে বা সন্ধেবেলা কেমন বম ফটে, তোমাদেরকে এটা দেখাতে চাই আমি। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। নেক্সট ভিডিওটা তোমরা সবাই ওয়াচ করে যেও। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি লেগেছি। আর এই মেন গেট, এটা মান্ডবীর গেট বলে। এই গেটটা এত সুন্দর লাইটিং হচ্ছে যে দেখার মতো লাইটিং হচ্ছে, এটা খুব ভালো লাগছে জানো তো। আর প্রচণ্ড পুলিশ রয়েছে এখানে, প্রচণ্ড পুলিশ রয়েছে, যার কারণে কোনো গন্ডগোল ঝামেলা কেউই করতে পারবে না এখানে। আর এমনিতেও এখানে এসব করে না। এখানে লোক এই উত্তরায়ণ আর গণেশ পুজো, এরা একদম কি বলবো যে এত সুন্দরভাবে এরা এটা মানায়। আর শুধু এখানে নয়, গুজরাতে অনেক জায়গায় এটা হচ্ছে। এই ঘুড়ি ওড়ানোর পার্বণটা আহমেদাবাদ, সুরাত আর কোথায় কোথায় বলবো। আর বম্বেতেও তো হয়, মহারাষ্ট্রে বম্বেতেও হয় এই অনুষ্ঠানটা। তো আহমেদাবাদে তো দেখার মতো হচ্ছে, সেখানে তো আমরা আর যেতে পারবো না, কারণ সেখানে যাওয়া সম্ভব নয়। আর টিকিট কেটে এক জায়গায় হচ্ছে, সেখানে দেখার মতো, সেটাও খুব ভালো লাগবে, কিন্তু আমরা যেতে পারবো না। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।